নয়, অর্থাৎ আমার ৩ মাস বয়স থেকে তখন থেকে আমি বাবা-মা হারা। বাবা-মা হারা বলতে আমি দাদু-দাদু মানে আমার বাবা-মা দাদুর কাছে নিয়ে গেছে। এরকম ৩ মাস বয়স থেকে এক কথায় আমি বাবা পাইলে মা পাইতাম না, মা পাইলে বাবা পাইতাম না। মানে আমার আল্লাহ আমাকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যে একটা মায়ের কাছ থেকে তার বাবা তার সন্তানকে চুরি করতে হয়, আবার বাবার কাছ থেকে তার সন্তানটাকে তার মা চুরি করে আনতে হয়, এরকমই। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ বড় হইলাম, পড়াশোনা করলাম। তো যখন থেকে আমি মানে মানে সুখ, একটা মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী হবে বা একটু বড় হয়েছে, পরিবারের সাথে সময় কাটাবে, এটা যখন থেকে আমি মায়ের কাছে মাকে পাই তখন থেকে আমার মা অসুস্থ। আল্লাহ আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহর কাছে বলে যাতে আমার মাকে ব্যস্ত নসিব হোক, আমি সুম্মা। আমার কথা হচ্ছে যে আমার মা জননী যতদিন আমার মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে থাকি, আর মায়ের কাছে যতটুকু থাকি বা না থাকি, আমার জন্য এক কথা আমার মা অসম্ভব একটা পাগল ছিল, অসম্ভব। মানুষের মুখ থেকে আমি এখন যেটা শুনতেছি, আমি নাকি আমার মায়ের কলিজা ছিলাম। আসলে কিন্তু ছিলাম। আমার মা এমন একটা মানুষ, যে মানুষটা কিনা আমার মা যখন মৃত্যুর মুখে পড়ছে, জাস্ট তখন একটা এক্সাম্পল দিই, উনি মৃত্যুর সাথে লড়তেছে। তবে আমার মায়ের মাশাআল্লাহ ব্রেনটা অনেক ভালো ছিল। তো আমার মা মৃত্যুর সাথে লড়তেছে, ওই মুহূর্তে কি বলবো, বিছানার পরে আছে 1 বছর আমার মা খুব অসুস্থ ছিল। তো তখন আম্মু আমাকে টাকা দিত, টাকা বলতে 500 টাকা একটা নোট বের করে দিত, দিয়ে বলতো যে 1 প্যাকেট টিস্যু নিয়ে, অর্থাৎ 1 প্যাকেট বসুন্ধরা টিস্যু, সেটার দাম ছিল মেবি 35 টাকা এরকম। এখন কত মনে হয় 35 টাকাই হবে। তো একটা টিস্যু 35 টাকা, আম্মু আমাকে দিত 500 টাকা। এখন আমার এখানে কথা হচ্ছে যে 35 টাকার একটা টিস্যু, বাকি টাকাটা কোথায়? বাকি টাকাটা আম্মু আমাকে কখনোই চাইত না, আমি নিয়ে যেতাম, টাকাটা আমি মেরে দিতাম। আমার আম্মু তো এমন না যে আমার আম্মু বোকা, আমার টাকা হিসাব ছিল না, টাকা ছিল না, কিন্তু একদম না। আমার আম্মু আমাকে সবসময় একটা 500 টাকার নোট বের করে দিবে, দিয়ে বলতে যে যা একটা ওষুধ নিয়ে আয়, নাহলে একটা টিস্যু নিয়ে আয়। ও আরেকবার মৃত্যুর আগে এই সেম ঘটনা 2 করছে, একটা হচ্ছে টিস্যু আর একটা হচ্ছে একটা হারপিক। আমার মনে হয় তখন হারপিকটা ছিল 60 টাকা, মেবি এরকম কিছু একটা ছিল। আমার ওই দুটার কথা বেশি মনে আছে, যে তখন আমাদের টাকার খুব দরকার ছিল। অর্থাৎ আমার আম্মুর এক একটা ওষুধের দামটাও ছিল অনেক, আমার আম্মুর জন্য তখন টাকা অনেক দরকার ছিল। কিন্তু তারপরে আমার আম্মু আমাকে ঠিকই টাকা দিত, কিন্তু আমার থেকে কিন্তু টাকা থাকতো, আলহামদুলিল্লাহ অনেক টাকা থাকতো। আমি টিউশন নিয়েছি, সেটা করে অনেক টাকা আমার থাকতো। তারপরে আমার আম্মু আমাকে সবসময় টাকা দিত, কখনো আমার 1 টাকা, কখনো আমার থেকে চায়নি। ইভেন আমি বলতে পারবো না আমার আম্মুকে কখনো আমার 1 টাকা দিয়ে একটা চকলেট খাওয়াইছি, আমি বলতে পারবো না। কখনোই আমাকে 1 টাকাও চাইও নাই, খাইও নাই, কিছুই করে নাই। আমার সবচেয়ে বড় কষ্ট লাগছে যে আমি এমন একটা মেয়ে, এমন একটা হতভাগিনী, যে আমি আমার মাকে আমি আমার কখনো ইনকাম করে খাওয়াইতে পারি। আমি এমন একটা হতভাগিনী, আমার ইনকাম আমার মা খাইতে পারেনি। এটা ভাবলে আমার বুক ফাটি যায়। যাই হোক, তা আমার আম্মু কি করতো, আমাকে 500 টাকা একটা দিয়ে দিত, দিয়ে এনে যতটুকু খরচ হইতো, বাকি টাকাটা কখনোই নিত না, সব টাকাটা আমি খরচ করতাম। কিন্তু এখন তো আমার মা চলে গেছে, আজকে 1 বছর, আমার দিয়ে টাকা দিত হাতও নাই, বাবা দিত, তোমার বাবাকে তো অনেক কিছু করে, আলহামদুলিল্লাহ অনেক করছে। তো বাবা না টাকা দিয়ে করতে পারে, তুমি টাকা লাগবে নিয়ে যাও, তুমি কিছু খাবা যাও খাও, কিন্তু আমার কোনোদিন ভালোবাসি বলে না যে এদিকে আমার কাছে আসি বলে এই কেমন লাগতেছে, কি হয়েছে, বাবা কখনো বলতেছে বলে না এই কথা, কি আমার টাকা লাগবে না, আমার জাস্ট তোমাদের ভালোবাসা লাগবে, আমাকে একটু ভালোবাসা করবে। তো আমি জিনিসটা কোনোদিন আমার পরিবারের কাছ থেকে পাই। আমাকে অতিরিক্ত শাসন করতে পারে মা, বাবা, ভাই বোন, সবাই অতিরিক্ত শাসন। তো যেটা আমার যেটা কথা,
যেটা সত্য কথা যে অতিরিক্ত আদর হয় বেয়াদব, অতিরিক্ত শাসন হয় বেয়াদব। আমি কিন্তু অতিরিক্ত শাসনের একটা না। যার কারণে আমি এখন চরম একটা বেয়াদব হয়েছি। না কাউকে পরোয়া করি, না কাউকে পাত্তা দিই। আমার দরকার নাই কাউকে পাত্তা দেওয়া। আমি আমার মতোই, কিচ্ছু করে নাই, আমাকে ওরা বানাইছে। এখন আমি আমি এখন চাই তাই করতে পারতেছি। আমাকে ঠেকানোর কারো সাধ্য নাই।